ক্লাব ফুড, আপনি একটু ক্লাব ফুড নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন এবং এটার চিকিৎসা কিভাবে করা হয় সেটা সম্পর্কে যদি একটু ক্লাব বলেন। ফুটের ক্ষেত্রে বা মুগুর পা, হ্যাঁ, সেটাকে আমরা চিকিৎসার ক্ষেত্রে সাধারণত আমরা প্লাস্টার দিয়ে চিকিৎসা করি। ক্লাব ফুড বলতে আপনি বোঝাচ্ছেন যে পায়ের পাতাটা ভিতরের দিকে বাঁকা অবস্থা বাঁকা হয়ে থাকবে থাকে, এবং যেটা নিচের দিকে থাকবে। নিচের দিকে থাকবে, জি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে জন্মের পরপরই যে বাচ্চার মা বা অন্যান্য যারা আত্মীয় স্বজন থাকবে তাদেরকে আমরা একটা স্ট্রেচিং এক্সারসাইজ শিখিয়ে দিই, যে সেই এক্সারসাইজটা আমরা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত দিই। তো সেই ব্যায়াম করাতে বলি আমরা। ব্যায়াম করার পরবর্তীতে আমরা এটাকে সিরিয়াল প্লাস্টার করে থাকি। সাধারণত 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর পর আমরা একটা ডিউরেশনে একটা প্লাস্টার করে থাকি। তো এই প্লাস্টারটা ডিপেন্ড করবে যার যে আমরা এই কখনো 4টা বা 10টা পর্যন্ত 8টা পর্যন্ত প্লাস্টার লাগতে পারে। তো এখানে সেটা আমরা এগুলো রেগুলার প্লাস্টার করে করে আমরা এটাকে পাটাকে সোজা করা হয়। তাহলে এটা হলো প্রথম একটা ফেজ যেটা গেল, এটাকে বলি আমরা কারেকশন ফেজ। এটা মানে জন্মের কতদিন পর থেকে এটা শুরু হয়? এটা 2 সপ্তাহ পর থেকে 2 আমরা শুরু সপ্তাহ করি। পর থেকে। তার মানে হচ্ছে জন্মের পরেই যদি কোনো বাচ্চা এরকম ক্লাব ফুড নিয়ে জন্মগ্রহণ করে, বাঁকা পানি, তাহলে তাকে জন্মের পরপরই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রথমে আমরা চিকিৎসকের শরণাপন্ন হতে এই কারণে যে তখন আমরা তাকে প্লাস্টার জন্মের পরপরই দেই না, দিয়ে আমরা 2 সপ্তাহ যে স্ট্রেচিং এক্সারসাইজ দিই, সেই এক্সারসাইজ করবে, তারপর থেকে আমরা প্লাস্টার শুরু করব। জি জি জি, বুঝতে পেরেছি আমরা। তাহলে এটা আপনি বললেন, এগুলো কি সব ক্ষেত্রেই প্লাস্টার দিয়েই ভালো হয়, নাকি এগুলোর ক্ষেত্রে কোনো অপারেশনের কোনো অপশন আছে বা প্রয়োজন হতে পারে? এখানে আসলে চিকিৎসাটা ওর প্লাস্টারের মধ্যে সীমাবদ্ধ না। তার পরবর্তীতে দেখা যায় যে তার এই কারেকশনের ফেজের পর একটা মেইনটেনেন্স ফেজ থাকে, একটা দীর্ঘ সময় তাকে মেইনটেনেন্স ফেজ, আমরা একটা ব্রেস দিই তাকে, তার এক ধরনের জুতা পরতে দিই যেটা 2টা কানেক্টিভ বার দিয়ে আটকানো থাকে। তো এই জুতাটা থেকে আমরা 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত পরতে দিই। তাহলে একটা দীর্ঘ সময় একটা বা দীর্ঘ মেয়াদে একটা চিকিৎসার প্রয়োজন হয় এই ক্লাব ফুটের ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে যে এই ক্লাব ফুটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় যখন এই কারেকশন ফেজে আসে, কারেকশন ফেজের পরবর্তীতে যখন সে মেনটেনেন্স ফেজে আসে, অনেক বাচ্চারাই ঠিকমতো এই জুতাটা মেনটেন করতে পারে না। তো তখন দেখা যাচ্ছে এটা রিল্যাপস হয়, তার ডিফর্মিটিটা আগে আবার রিকারেন্স হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অপারেশনের প্রয়োজন হয়। আচ্ছা, তো এই ক্লাব ফুটের চিকিৎসার যেটা আধুনিকায়ন হয়েছে, সর্বাধুনিক চিকিৎসাগুলো যদি কেউ গ্রহণ করতে পারে বা করে, সেটা কি একেবারে স্বাভাবিক পায়ের মতো হওয়া সম্ভব কিনা? আসলে এটা ডিপেন্ড করবে তার ক্লাব ফুটের ভ্যারাইটির কীরকম। কিছু কিছু ক্লাব ফুটের ক্ষেত্রে দেখা যায় নিউরোজেনিক ক্লাব ফুট থাকে, অথবা অনেক সময় সিন্ড্রোমিক বেবি পায়, তার আরও অন্যান্য জন্মগত ত্রুটি আছে, তার সাথে ক্লাব ফুট একটা কম্পোনেন্ট। জি। তো সেই ক্ষেত্রে এই সকল বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা সফলতা একটু জটিল হয়ে যায় আমাদের জন্য। কিন্তু স্বাভাবিক যে অন্য সমস্যা নেই, শুধুমাত্র ক্লাব ফুটের প্রবলেম থাকে, তাহলে এক্ষেত্রে যদি ঠিকমতো সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাহলে যে অধিকাংশ বাচ্চাই একদম সুস্থ স্বাভাবিকভাবে তার পা নিয়ে পরবর্তী হাঁটতে পারবে, জীবনে সে এমন জীবনযাপন করতে পারবে স্বাভাবিক মানুষের স্বাভাবিকভাবে মতো। হাঁটতে পারবে। জি, অনেক চমৎকার একটি তথ্য এবং আশাব্যঞ্জক তথ্য আপনার কাছ থেকে পেলাম।